রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, লাড্ডু সোনার আশীর্বাদে, গোপু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি, তবে একটু মনটা খারাপ আছে, কারণ আজকে প্রায় 15 দিন হয়ে গেল আমি ইউটিউবে দেখতে পাচ্ছি কেন যেন কোনো ভিউজ আসছে না। একটু মনটা খারাপ লাগে, জানি না কেন, কারণ আমার তো খুবই সামান্য ভিউজ হতো, তাও যেন আসছে না কেন যেন। তা তোমরা কেউ যদি জানো, বলতে পারো যে কেন ভিউজ আসছে না, তাহলে আমাকে একটু কমেন্টস বক্সে জানিও। যাই হোক, আজকে তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 26তম শ্লোক পাঠ করে শোনাব। 26তম শ্লোক। বেদ অহম সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন, আমার আনন্দরূপ নিত্য অবস্থিতি, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিধিতে বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূঢ় লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, সেই সম্বন্ধে এইখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো, এবং তার ফলে তিনি তার পুনর্জীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না, এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড় জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কী হয়েছিল, বর্তমানে কী হচ্ছে এবং ভবিষ্যতেও কী হবে। 4th অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রী শ্রী বিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতন এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যে আমরা মনে করি যে সূর্য, চন্দ্র ও আদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়, এবং এই পরম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়াভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। রাধে রাধে। আজ এই পর্যন্তই, আবার আগামী দিন পাঠ করে শোনাবো। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব।
নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। সংসার সাগরং ঘোরং তত্ত্বমুচ্যতে যো নর গীতানবং সমাসাদ্য পরং জাতি সুখে নশা গীতা জ্ঞান শ্রুতং নৈব সদৈর্বাবযোগত মুখ্যমিচ্ছতি মূরত্থ জাতি বালকো হাস্যতাম যে চিনতি পঠন্তেব্য গীতাশাস্ত্রমহর্নিশম নতে বৈ মনুষা জ্ঞা দেবরূপা ন সংশয় গীতা গানেন সংবেদ কৃষ্ণ প্রাহুর্জুনায় বৈ ভক্তি তত্ত্বং পরং তত্র সগুণং বাত নির্গুণম। অর্থাৎ সংসাররূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত। যিনি গীতারূপ নৌকায় সেই সাগর পার হইতে চান তিনি সহজেই হইতে পারেন। যিনি বারবার গীতা পড়েন নাই সেই অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চায় তবে ছোট ছেলেও তাহাকে উপহাস করে। যাহারা সর্বদা গীতা শোনেন এবং পড়েন তাহারা মানুষ নন, তাহারা নিশ্চয়ই দেবতার মতো। গীতা শাস্ত্রের উপদেশ দিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্বজ্ঞানের কথা বলিয়াছেন। ইহাতে পরম ভক্তির তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব বোঝানো হইয়াছে। রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলে গীতা পাঠ করো। গীতা পাঠ করলে দেখবে তোমাদের সকল মনের বাঞ্ছা পূর্ণ হবে। আজ এখানেই রাখছি, আবার আগামী দিন পাঠ করে রাখাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।